প্রিয় দর্শক, ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টে আজকে আমি শেফ তারেক নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমরা তৈরি করছি লেয়ার চকলেট পুডিং। জিনিসটি তৈরি করতে আমাদের প্রয়োজন লেয়ার্ড চকলেট পুডিং বানাতে আমাদের লাগবে এগস 3টি, সুগার আধা কাপ, ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার 50 গ্রাম, কোকোয়া পাউডার 2 চা চামচ, বাটার 1 চা চামচ এবং চকলেট সিরাপ পরিবেশনের জন্য। 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি নিব এবং পানিটাকে একটু গরম করব, তারপরে পাউডার মিল্ক অ্যাড করব। পানিটা গরম হতে হতে আমরা আমাদের চিনি এবং ডিমটাকে বিট করে নিব। বিট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে বিটটা যেন খুব ভালো মতো হয় এবং খুব দ্রুত হয় এবং চিনিগুলো যেন ডিমের সাথে গলে যায়, মিশে যায় একদম। আমাদের পানি গরম হয়ে গেছে। আমরা এবার গরম পানিতে 50 গ্রাম পরিমাণ ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার দিব। দুধটা যখনই বয়েল হয়ে যাবে, সাথে সাথে দুধটাকে চুলাটা বন্ধ করে দিতে হবে। তো আমাদের মিল্ক রেডি। ডিপ্লোমা পাউডার মিল্ক দিয়ে আমরা লিকুইড মিল্ক তৈরি করলাম। এখন আমরা যেটা করছি যে এগ এবং সুগারকে বিট করছি একসাথে। এটা বেসিক্যালি আমরা ওভেনেও বানাতে পারি, আমরা মাইক্রোওয়েভেও বানাতে পারি, কিন্তু আমি এখানে বানাচ্ছি জাস্ট ফ্রাই প্যানে চুলার উপরে। এটা হচ্ছে দর্শকদের সুবিধার্থে, যেন আপনারা বাসায় বসেও জিনিসটি খুব দ্রুত বানাতে পারেন। খুব সুন্দর করে বিট করতে হবে যেন সুগারগুলো এগের সাথে মিশে যায়। তারপরে মিল্ক অ্যাড করতে হবে। গিভ এ নাইস বিট। এখন যেটা করব, যেহেতু আমি বলছি এটা মাল্টি লেয়ার, আমি এখানে 2-3টা লেয়ার করতে যাচ্ছি। সো আমি যেটা করব, আমি এটাকে 2-3টা ভাগ করব এবং এটার সাথে বিভিন্ন ফ্লেভার মিক্সড করব এবং সুন্দর একটা কালার আনার চেষ্টা করব। আমি বেসিক্যালি যেটা করছি, আমি এখানে 3টা কালার আনবো। একটা নাইস চকলেটি ফ্লেভার, চকলেট কালার, তারপর একটা স্ট্রবেরি ফ্লেভার এবং একটা যেমন আছে সেরকমই থাকবে। আমি এটাকে খুব ভালো মতো বিট করে নিলাম। এখন আমি যে কাজটি করবো, এটাকে সমান 3 ভাগে ভাগ করে নেব। এখন আমি ফ্লেভার অ্যাড করব। প্রথমটিতে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ কোকো পাউডার, 1 চা চামচ পরিমাণ চকলেট সিরাপ। দ্বিতীয়টি, যেহেতু আমি বলেছি যে আমি একটা নাইস স্ট্রবেরি ফ্লেভার চাচ্ছি এবং স্ট্রবেরি কালার চাচ্ছি, সো আই এম গোনা অ্যাড স্ট্রবেরি সিরাপ। এই ইউজ করতে পারি যেটা দিয়ে আমরা করেছি তখন কাজ। give a good whisk। আমাদের সব কিছু রেডি। এখন আমরা যে কাজটা করব, আমরা টিস্যু পেপারটা ইউজ করতে পারি, বাটার, নবাব বাটার, সুন্দর করে ফ্রাই প্যানটার চারিদিকে বাটারটা দেওয়ার কারণ হচ্ছে যে জিনিসটা যেন লেগে না যায়। আমরা যে পুডিংটা বানাবো, পুডিংটা যেন লেগে না যায়। লো হিটে আমি প্রথমে হোয়াইট ক্যারামেলটা দিচ্ছি। ঢেকে দিলাম। আমি এটা এভাবে ঢেকে 4 থেকে 5 মিনিট রাখবো। তারপরে আমি স্ট্রবেরি মিক্সিংটা দিব, তারপর আরও 4-5 মিনিট রাখবো, তারপরে আমি চকলেট মিক্সিংটা দিব। এতে কী হবে, আমার প্রত্যেকটা জিনিসই হাফ কুক হবে এবং
পরে খুব সুন্দর একটা কালার আসবে আমি যখন এটাকে কেটে সার্ভ করব। আমি এখানে যে ঢাকনাটা দিয়ে ঢেকেছি, ঢাকনাটা একটু বড় ঢাকনা দেওয়ার কারণ হচ্ছে যে স্টিমটা যেন পাশ দিয়ে বের হয়ে যায় এবং ভিতরটা যেন খুব নাইস এবং ময়েশ্চার হয়ে কুক হয়। অ্যাজ ইউ ক্যান সি যে এটা অনেকটা হাফ ডান। এখন আমি যেটা করব, আমি আমার স্ট্রবেরি মিক্সিংটা দিব। এটা আরও 3 থেকে 4 মিনিট কুক করার পরে আমি আমার চকলেট মিক্সিংটা দিব এবং চকলেট মিক্সিংটা দেওয়ার পরে এটা খুবই অল্প আছে 12 থেকে 15 মিনিট কুক করব। আমি এটার সাথে একটু হুইপ ক্রিম এবং ফ্রেশ অ্যাপেল সার্ভ করব। সো হুইপ ক্রিম করার জন্য আমাদের ক্রিমটাকে হুইপ করে নিতে হবে। আমরা ক্রিম হুইপ করছি, অল্প একটু সুগার এবং ক্রিম। আপনারা দেখছেন আমরা কিভাবে ক্রিম হুইপ করছি, যে ক্রিম আপনি যত হুইপ করতে থাকবেন, যত কিপ হুইস্কিং, এটা নাইস একটা ফোমের মতো তৈরি হবে। আমাদের স্ট্রবেরি মিক্সিংটা খুব নাইস অ্যান্ড থিক হয়েছে। এটার উপরে এবার আমরা আস্তে আস্তে চকলেট মিক্সিংটা দিই। প্রিয় দর্শক, আপনাদের জন্য ছোট্ট আরেকটি টিপস, যখনই কোনো ক্রিম হুইপ করবেন, সিঙ্গেল ক্রিম হোক ডাবল ক্রিম হোক, এটা কিন্তু খুব ট্রিকি একটা জিনিস। কারণ ক্রিম যদি একটু বেশি হুইপ হয়ে যায় তাহলে যেটা হয় যে ক্রিমটা সেপারেট হয়ে যায়, যে বাটারটা থেকে মানে বাটার মিল্কটা আলাদা হয়ে যায়। আবার যদি একটু কম হয় তাহলে ক্রিমের নাইস ফ্রথনেস স্মুথনেসটা থাকে না। তো এই কাজটা যখন করবেন অবশ্যই খুব টেকনিক্যালি করতে হবে এবং খুব ঠান্ডা মাথায় করতে হবে। As you can see, nice, thick, smooth cream. তো আমরা এটা আপাতত ফ্রিজে রেখে দিব। প্রিয় দর্শক, আমাদের মাল্টি লেয়ার চকলেট পুডিং রেডি। এখন আমরা এটা পরিবেশন করব। তো এটা আমি যখন পরিবেশন করবো, আমি এটাকে একটু গরমই পরিবেশন করতে চাচ্ছি এবং এটাতে মধ্যে যে লেয়ার এনেছে, বেসিক্যালি আমি এটা যদি পরিবেশন করি, আমি এটা এই ফ্রাই প্যানটা সহই টেবিলের উপরে রেখে দিব এবং আমার গেস্টরা এটা কেটে কেটে খাবে এবং উপভোগ করবে, কারণ আই ওয়ান্ট টু সার্ভ দ্যাট রিয়েলি ওয়ার্ম। প্রিয় দর্শক, আমরা পরিবেশন করছি। পরিবেশনের জন্য আমি ফিউ পিসেস অফ অরেঞ্জ ওয়েজেস, নাইস স্কুপ হুইপ ক্রিম, সাম অরেঞ্জ জেলো, গিভ এ গুড বিট। একটা সুন্দর গ্লেজ আসবে। এটা বিট দেওয়ার কারণ হচ্ছে যে আপনি অরেঞ্জ জেলোতে যখন অরেঞ্জ বা যে কোনো জেলিতে আমরা যখন এটাকে স্পুন বা ফোর্ক দিয়ে একটা সুন্দর বিট দিবেন, এটা স্মুথ হবে এবং এটার মধ্যে একটা খুব সুন্দর গ্লেজ আসবে। এবং আমি এটা যেহেতু ওয়ার্ম সার্ভ করতে চাই, যেটা আগে আপনাদের সাথে আমি বলেছি যে আমি এটা ওয়ার্ম সার্ভ করতে চাই, সেক্ষেত্রে আমি যেটা করব, আই জাস্ট রাফলি এটাকে কেটে সার্ভ করব। As you can see, color, strawberry, vanilla and chocolate. প্রিয় দর্শক, আমি এটা ওয়ার্ম সার্ভ করছি, এজন্য আমি রাফলি কেটে সার্ভ করলাম। কিন্তু আপনারা যদি এটা চিল্ড সার্ভ করতে চান, তাহলে এটা তৈরি হয়ে যাওয়ার পরে 20 থেকে 25 মিনিট এটা ফ্রিজে রেখে দেন, তারপর এটাকে সুন্দর করে কেটে পরিবেশন করুন। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের চকলেট লেয়ার পুডিং। একটি হাঁড়িতে পানি গরম করুন। বাটিতে ডিম আর চিনি ভালোভাবে মিক্স করুন। বলক ওঠা পানিতে ডিপ্লোমা মিল্ক পাউডার দিয়ে মিক্স করুন। তারপর মিশ্রণটি ডিমের মিশ্রণে ঢেলে হুইস্ক করে নিন। এই মিশ্রণটি 3টি আলাদা বাটিতে ঢালুন। একটি বাটিতে কোকোয়া পাউডার এবং চকলেট সিরাপ অ্যাড করুন। আরেকটিতে স্ট্রবেরি সিরাপ অ্যাড করুন। যে বাটিতে কিছু দেয়া হয়নি, ওই বাটির মিশ্রণটি আবার প্যানে ঢেলে দিবেন। যখন শক্ত হয়ে আসবে, স্ট্রবেরি সিরাপের মিশ্রণটি দিবেন। ওইটা আরেকটু রান্না হয়ে গেলে উপরে চকলেটের মিশ্রণটি দিবেন। মন মতো সাজিয়ে পরিবেশন করবেন। চলুন দেখে আসি আমাদের নিউট্রিশনিস্ট কি বলেন এই খাবারটির গুণাগুণ সম্পর্কে। পুডিংকে আমরা অত্যন্ত সুষম একটি খাবার বলি, কারণ পুডিংয়ে দুধ, ডিম, চকলেট পাউডার, ঘি এবং চিনির মিশ্রণ রয়েছে।
সব কিছু মিলিয়ে পুডিংটি অত্যন্ত সহজপাচ্য একটি পুষ্টিকর খাবার, যা শরীরে সহজেই বিভিন্ন রকমের ভিটামিন, মিনারেলস এবং বিভিন্ন রকমের খনিজ লবণের একটা সাপ্লাই আমাদের শরীরে দেয়। সে কারণে সারাদিন রোজা রাখার পর ইফতারে একটি পুডিং সবার জন্য একটি সহজপাচ্য একটি ডেজার্ট। প্রিয় দর্শক, আমরা শুনে নিলাম এই খাওয়াটির গুণাগুণ আমাদের নিউট্রিশনিস্টের কাছ থেকে। এখন চলুন দেখি আমাদের ফুড লাভার্সের মতামত কি। চকলেট লেয়ার পুডিং আসলে একটা মজার পুডিং। এটা প্রতি রমজানে আমরা এটা বানাই, আর এটা খেতে অনেক টেস্টি। প্রিয় দর্শক, নিশ্চয়ই আমাদের এই ডেজার্টটি আপনাদের ভালো লেগেছে এবং বাসায় অবশ্যই এটি চেষ্টা করবেন। ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টের আগামী পর্বে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে থাকছি আমি শেফ তারেক। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এনটিভির পর্দায়।